এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে সেই জন্য আমি 7টা থেকে 8টার মধ্যেই রাতের রান্নাটা করে নিই। তখন বাজে প্রায় 8:15। তাড়াতাড়ি করে কিচেনটা ক্লিন করছি যাতে করে কিচেন থেকে খুব তাড়াতাড়ি বেরোতে পারি। এর মধ্যেই কানে এলো দুম করে একটা আওয়াজ। মুহূর্তের মধ্যে পুরো আঁতকে উঠলাম ভয়। কিচেন থেকে জোরে জোরে মামা বলে চিৎকার শুরু করলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে কিচেনটা অনেকটাই দূরে, দু একবার ডাকার পরেও মা শুনতে পায়নি। আর তখন আমার কাজ অনেকটাই বাকি ছিল, সেই জন্য আমি কিচেন থেকে চলেও আসতে পারি। অনেকবার ডাকার পর মা সাড়া দিয়ে কিচেনে এসে বলল, কি হয়েছে? ওই যে দেখো না, একটা কি দুম করে আওয়াজ হলো। মা টর্চটা জেলে কিচেনের জানালা দিয়ে বাইরটা দেখার চেষ্টা করলো। বললো, কোথায়? কিছু নেই। তারপর হঠাৎ করে মায়ের কি মনে হলো জানি না, টর্চ নিয়ে বাইরে বেরিয়ে গেল। ও মা, তুমি বাইরে কেন যাচ্ছ? দাঁড়াও না, আসছি এক্ষুনি বলে মা বাইর থেকে ঘুরে এসে আমার হাতে এই আমটা দিয়ে বলল, দেখো এই আমটা পড়েছিল। তুমি কি করে জানলে আম পড়েছে? কালকে যখন জামা কাপড় মিলতে ছাদে উঠেছিলাম তখন দেখলাম পেকে গাছে ঝুলছে। ও, ওই জন্য ওদের বাড়ির বউটা প্রতিদিন এসে গাছের গোড়া থেকে ঘুরে যায়? হ্যাঁ গো হ্যাঁ। পরের দিন ওদের বাড়ির বউটা আম কুড়োতে আসতে ওকে এক গ্লাস লস্যি হাতে ধরিয়ে দিয়ে বললাম, তোমার গাছে যে আমটা ঝুলছিল সেটা লস্যি হয়ে গেছে, তাই এটাই খাও।